হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অর্ণব, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। ভারতের মেডিকেল ভিসা এখন ঢাকা থেকেই হবে, সবাইকে এই প্রতিশ্রুতি দিচ্ছে ঢাকা হাই কমিশন। আমরা হয়তোবা নিউজ চ্যানেলে অনেকেই দেখেছি যে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ইন্ডিয়ান হাই কমিশনের একটি বৈঠক হয়, জরুরি বৈঠক। সেখানে তারা উল্লেখ করেছে যে ঢাকা থেকেই তাদের সমস্ত প্রকার মেডিকেল ভিসা ইস্যু করা হবে। এখনও অনেক জায়গায় অনেক স্থানে ভিসা সেন্টার ওপেন করা হয়নি, তারা ঢাকায় এসে খুব সহজেই জমা করতে পারবেন। কিভাবে কি জমা করবেন, কিভাবে প্রসেস করবেন, সম্পূর্ণ জানার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ভারতের ভিসা সংক্রান্ত যদি কেউ কোনো জটিলতায় পড়ে থাকে, অথবা কিভাবে ভারতের ভিসা করবে, কিভাবে নতুন নিয়মে ভারতের ভিসা প্রসেস করবে, অথবা অ্যাপয়েন্টমেন্টের জন্য কিভাবে প্রসেস করবে, কোনো দালাল ছাড়া, কোনো অতিরিক্ত টাকা খরচ ছাড়া কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবে, কিভাবে সহজে দ্রুত সময়ের মধ্যে ভিসা পাবে, এই যাবতীয় যত প্রশ্ন আছে সবাই আমাকে কমেন্ট বক্সে করতে পারেন, অথবা ভিসা সংক্রান্ত কোনো জটিলতায় পড়ে থাকলে আমাকে ফেসবুকে নক করবেন। আমার ফেসবুক লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেইখান থেকে আমাকে ফেসবুকে নক করলে আমি আপনাদের প্রপার গাইডলাইন দিয়ে দিতে পারবো। এতে দালাল ছাড়া খুব সহজেই আপনারা দ্রুত সময়ের মধ্যে ভিসা পেয়ে যাবেন, ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। ভারতের মেডিকেল ভিসা নিয়ে আমরা অনেক ভোগান্তির মধ্যে আছি যে কিভাবে মেডিকেল ভিসা পাবো। বাংলাদেশের অনেক এরিয়াতে এখন পর্যন্ত মেডিকেল ভিসা, কোনো ভিসার জন্যই তারা হাই কমিশন ওপেন করেনি অথবা আইভ্যাক ওপেন করেনি। তারা সীমিত আকারে কিছু কিছু এরিয়া সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করছে, কিছু কিছু এরিয়া এখন পর্যন্ত ওপেন করেনি। তো সেক্ষেত্রে তারা খুব সহজেই ঢাকা থেকে জমা দিতে পারবে। আর ঢাকায় মোটামুটি 100% নিশ্চয়তা দিচ্ছে যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে, আপনার যদি মেডিকেল ভিসার ইনভাইটেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার ঠিক থাকে, সেক্ষেত্রে ভিসা মোটামুটি কনফার্ম। একটি ভুল কখনোই করবেন না। আমি সবসময় আপনাদের বলি, আপনাদের মেডিকেল ভিসা খুব আর্জেন্ট প্রয়োজন, আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন, মানে হাই কমিশন অথবা আইভেক সেন্টারে গিয়ে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন, তাহলে দ্রুত সময়ের মধ্যে আপনারা ভিসা পেয়ে যাবেন। এই দুর্বলতার সুযোগ নিয়ে অনেক দালাল আছে যারা কিনা ক্লায়েন্টদের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছে অ্যাপয়েন্টমেন্টের কথা বলে, যে আপনাদের 7 দিনে, আপনাদের 10 দিনে অ্যাপয়েন্টমেন্ট পাবো। আপনি যদি ঢাকা হাই কমিশনে জমা দেন, তারা আপনাদের ইনশিওর করতেছে যে 15 দিনের মধ্যে তারা আপনাদের কল দিবে। তাহলে কেন আপনারা দালালকে টাকা দিবেন? তাহলে কেন আপনারা এক একটা স্লট 10,000, 12,000, 15,000 টাকা করে কিনে নেবেন? এগুলো অতিরিক্ত টাকা খরচ। আর ম্যাক্সিমাম ক্লায়েন্ট যারা কিনা আমাকে বলে যে ভাই, আমি আগে 2বার 3বার জমা দিছি, ভিসা হয়নি। ভাই, ভিসা পাবেন কিভাবে? আপনি যদি কন্টাক্টে স্লট নেন, আমি সবসময় বলি কন্টাক্টে ভিসা বলতে কোনো ভিসা নেই, কন্টাক্টে স্লট বলতে কোনো স্লট নেই। আপনি যদি কন্টাক্টে স্লট নেন দালালদের কাছ থেকে, সে আপনাকে একটা ফর্মালিটিস মেনটেন করে জমা দেওয়ার একটা ব্যবস্থা করে দিবে। ইন্টারনাল কিছু এখানে টাকার ব্যাপার আছে, যে তারা মানে সিস্টেমে যে দুর্নীতি ঢুকে গেছে, সিস্টেমের মধ্যে অনেক দুর্নীতিগ্রস্ত মানুষ আছে যারা কিনা টাকার বিনিময়ে আপনাদের পাসপোর্ট জমা নিবে, আপনাদের প্রসেস করে দিবে, কিন্তু পরবর্তীতে মেসেজ আসবে দেখবেন ভিসা হয়নি। এই ভোগান্তিতেই সবাই ভুগছে, 4বার 5বার জমা দিচ্ছে কিন্তু কোনোভাবেই ভিসা পাচ্ছে না। এর জন্য আমি বললাম সবাই আপনারা প্রপার ওয়েতে প্রসেস করেন, আপনারা ডকুমেন্টস হাই কমিশনে জমা দেন, সেইখান থেকে 15 দিনের মধ্যে তো আপনাদের কল দিচ্ছেই, তারা ইনশিওর করতেছে। তাহলে কেন আপনারা এত টাকা খরচ করবেন, এত সময় নষ্ট করবেন কেন? ঢাকার বাইরে যারা অবস্থান করতেছে, আমি তাদের সাজেস্ট করব আপনারা ঢাকায় এসে তারপর ডকুমেন্টস জমা করেন। এতে আপনাদের ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে, আপনারা খুব সহজে ভিসা পেয়ে যাবেন। যদি নতুন প্রসেস সম্পর্কে কারো বোঝার কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে, সেখানে আমায় নক করলে আমি সবাইকে প্রপার প্রসেসটা বলে দিব। এতে আপনাদের অতিরিক্ত কোনো টাকা খরচ হচ্ছে না, সহজে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছেন, ভিসা পেয়ে যাচ্ছেন। এরকম অনেক ক্লায়েন্ট আছে যাদেরকে আমি প্রতিনিয়ত অনেক হেল্প করছি। একটা ব্যাপার সবসময় খেয়াল রাখবেন, আমাকে মেসেজ করলে আমি সব সময় সাথে সাথে রিপ্লাই দিতে পারি না, কারণ প্রতিনিয়ত আমার 70 থেকে 80টা মেসেজ আসে, আমার 70 থেকে 80 জনকে হ্যান্ডেল করতে হচ্ছে, অনেকের প্রসেস করে দেওয়া লাগছে আমার। তো সেক্ষেত্রে রিপ্লাই পাবেন, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, বারবার কল দিয়ে ডিস্টার্ব না করাটাই বেটার। আর হ্যাঁ, আপনারা যারা কিনা আগের নিয়মে প্রসেস করে জমা দিচ্ছেন,
কিন্তু আমারে বারবার মেসেজ করছেন, ভাই কল পাচ্ছি না, কল পাচ্ছি না। কল কোনো দিনও পাবেন না। আগের যে নিয়মটা ছিল শুধু ভিসা অ্যাপ্লিকেশন করে ওইটা জমা দেওয়া বা স্লট নিয়ে জমা দেওয়া, এখন তো আর ওই সিস্টেম নাই যে ভিসা অ্যাপ্লিকেশন করে অনলাইনে স্লট নিয়ে জমা দেওয়াটা। এখন প্রসেসটা অনেকটা চেঞ্জ হয়েছে। তো এর জন্য অবশ্যই আপনাকে প্রপার ওয়েতেই প্রসেস করতে হবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না। শেয়ার করে সবার মাঝে দিয়ে দিন যারা অসুবিধার মধ্যে আছে ইন্ডিয়ার ভিসা নিয়ে, তারা যেন খুব সহজে সমাধান পেয়ে যায়। ধন্যবাদ সবাইকে।